আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি ভিডিও। নরমালি বাজারে আমরা যেসব টমেটো কিনি সেগুলিতে ফরমালিন থাকে, তাই নিজের শখের বশেই আমার ছাদে টমেটোর ছোট্ট বাগান গড়ে তুলি। আল্লাহর অশেষ রহমতে অনেকগুলো টমেটো ধরেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কতগুলি টমেটো ধরেছে। আমি কাঁচা টমেটোগুলি তুলি না, কারণ আমার এগুলি তুলতে খুব মায়া লাগে। নিজের গাছ তো, হয়তো এরকমই লাগে সবার। মাশাআল্লাহ, কত সুন্দর টমেটোগুলো পেকে আছে আমার গাছে। এখন আমি এখান থেকেই কিছু টমেটো কালেক্ট করব চিংড়ি মাছ রান্না করার জন্যে। চিংড়ি মাছ রান্না করার জন্য আমার ছাদ বাগান থেকে পাকা টমেটোগুলি কালেক্ট করে নিয়েছি। চলুন শুরু করা যাক। প্রথমে টমেটোগুলো ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা একটু গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, ওগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিচ্ছি। এরপর এখানে আমি 1 চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ কাঁচা জিরা বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব মশলাগুলি অ্যাড করে ভালোভাবে নেড়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কয়েক মিনিট রান্না হয়ে আসলে এখানে এই পর্যায়ে আগে থেকে রেডি করা চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলিও দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। এরপর আবারও ঢাকনাটা উঠিয়ে চিংড়ি মাছগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলি কষানো হয়ে আসলে এখানে আমি টমেটোগুলি রেডি করা ছিল, টমেটোগুলি সব দিয়ে দিচ্ছি। টমেটোগুলি দিয়েও ভালোভাবে সব মশলা মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি। এরপর এরকম কষানো হয়ে আসলে এ পর্যায়ে নেড়ে চেড়ে 2-1 মিনিট রান্না করে আবারও অল্প একটু পানি দিয়ে এগুলি রান্না করে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এ পর্যায়ে এসে ধনিয়া পাতাগুলি উপর দিয়ে সব দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলি দিয়েও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। সো চিংড়ি মাছ রেসিপি রান্না করা ডান। সো গাইস, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।